আপনাদের যখনই পরোটা খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে হোটেল বা রেস্তোরাঁর মতোই লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা হোটেলের স্টাইলে কিভাবে বাড়িতে লাচ্ছা পরোটা বানাবেন সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব। এর জন্য আমি মাঝারি সাইজের একটি বাটির মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ, আপনারা ময়দার পরিবর্তে আটার ব্যবহারও করতে পারেন। এই চামচের মাপ করে 4 চামচ সাদা তেল, ভালো করে ময়াম করে নেব। আপনারা চাইলে এর মধ্যে স্বাদ মতো চিনিও দিতে পারেন। খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কুসুম গরম জল দিয়ে দেব, দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিতে হবে। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে স্মুথ একটি ডো তৈরি করে নিতে হবে। ভালো করে ঠেসে নিতে হবে যাতে না কোনো গুঠলি থাকে। সফট ডো তৈরি করে নিয়েছি, তো উপর থেকে একটু তেল মাখিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে। আপনারা চাইলে কোনো সুতির কোনো ভেজা কাপড় নিয়ে উপরে ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন। ততক্ষণে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। এর জন্য একটি বাটির মধ্যে আমি 25 গ্রাম সাদা তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার 10 মিনিটও হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব। এই যে ডোটা অনেকটাই সফট হয়েছে। এবার এর থেকে আমি রুটির মতো করে লেচি কেটে নেব। কত সুন্দর সফট হয়েছে। এরকম করে সমস্ত লেচি কাটা হয়ে গেছে। গোল গোল করে ঘুরিয়ে নেব। এরকম করে সবগুলো বানিয়ে নেব। সমস্ত আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। দিয়ে একটা নিয়েছি, এটাকে আমি বেলে নেব। রুটির মতো করে ঠিক একই মাপে বেলে নিতে হবে। একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। খুবই পাতলা করে বেলতে হবে। রুটির মতো করে বেলে নিয়েছি। এবার এই যে মিশ্রণটা রেডি করেছিলাম ভালো করে মাখিয়ে নেব। পুরোটাই খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটি ছুরি দিয়ে আমি ছোট ছোট করে দাগ কেটে নেব। যতটা সরু সরু করে কাটা হবে পরোটাগুলো ততটাই সুন্দর হবে। এরকম ভাবে কেটে নিতে হবে।
দাগ কাটানো হয়ে গেছে। এবার এগুলো আমি আস্তে আস্তে করে গুঁড়িয়ে নেব এরকম ভাবে। হাত দিয়ে একটু টেনে টেনে নেব। এবার আমি এগুলোকে এরকম গোল গোল করে নিয়েছি। এবারে হাত দিয়ে এরকম করে হালকা হাতে প্রেস করে নিতে হবে, দিয়ে রুটির মতো করে শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন এবং চাইলে ছোটও রাখতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল একটা পরোটা। আর একটা আমি আপনাদের দেখিয়ে দেব, দিয়ে বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব। পরেরটাও ঠিক একই রকম ভাবে রুটির মতো করে বেলে নিয়েছি, দিয়ে মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার রেখাগুলো টেনে নেব এরকম ভাবে। রেখাগুলো টেনে নিচ্ছি, আবার ঠিক একই রকম ভাবে ফোল্ড করে নেব এইরকম করে। এই যে হাতে এইরকম ভাবে রাখতে হবে, দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। হাত দিয়ে এইভাবে প্রেস করে করে রুটি তৈরি করে নিতে হবে। হয়ে গেছে। এবার আমি তাওয়া বসিয়ে এগুলো ভেজে নেব। তাওয়া গরম করে নিয়েছি, এবার আমি পরোটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে সেঁকে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নেব। প্রথম অবস্থায় কিন্তু আপনারা তেল দিতে যাবেন না, তেল বা বাটার দিয়ে ভেজে নিতে পারেন। তো প্রথমে সেঁকে নিতে হবে এপিঠ ওপিঠ ভালো করে, তারপরে তেল দিতে হবে। এবার আমি অল্প করে একটু তেল দিয়ে দেব। আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। তো এক পিঠ উল্টে নেব। তো এবার আমি এটা কিন্তু নামিয়ে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব, আপনাদের আর দেখালাম না। সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আর আপনারা কি করবেন, গরম অবস্থায় পরোটাগুলোকে এইরকম ভাবে একটু পিটিয়ে নেবেন, দিলে কিন্তু লেয়ারগুলো খুব সহজেই ছেড়ে যাবে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। তো একটা একটা পরোটার এইরকম ভাবে খুব সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে যাবে। এই যে, তো একই প্রসেসে আপনারা কিন্তু বাড়িতে একবার অন্তত পক্ষে একবার বানিয়ে নেবেন, দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের। আর যারা যারা বাড়িতে বানিয়েও খেয়েছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।